মে মাস 1988, পাঞ্জাবের অমৃতসর। শিখদের সবচেয়ে পবিত্র স্থান স্বর্ণ মন্দির, কিন্তু মন্দিরের ভেতরে তখন শান্তির কোনো বাতাস নেই। পুরো মন্দির দখল করে রেখেছে 200 জনেরও বেশি সশস্ত্র উগ্রপন্থী। তাদের হাতে রকেট লঞ্চার, AK-47 এবং হাজার হাজার রাউন্ডের গুলি। পুরো মন্দিরকে বানিয়ে ফেলা হয়েছে এক দুর্ভেদ্য দুর্গ। সরকার ও সেনাবাহিনী বুঝে উঠতে পারছে না ভিতরে কি চলছে, কতজন বন্দী আছে আর কোথায় পাতা রয়েছে মরণ ফাঁদ। ঠিক তখনই তীব্র রোদের মধ্যে মন্দির চত্বরে ধীরে ধীরে এগিয়ে চলল এক জরাজীর্ণ রিক্সা। পরনে নোংরা ময়লা জামা, কপালে ঘাম, সাধারণ একজন রিক্সাওয়ালা। উগ্রপন্থীরা বন্দুক গুছিয়ে তাকে দাঁড় করালো, কিন্তু তারা জানতেন না এই ময়লা জামার আড়ালে লুকিয়ে আছে ভারতের সবচেয়ে বড় ধুরন্ধর অজিত ডোভাল। তিনি সোজা উগ্রপন্থীদের চোখের দিকে তাকিয়ে এক মিথ্যা বললেন, এমন এক মিথ্যা যা ওই উগ্রপন্থীদের বিশ্বাস করিয়ে দিল যে এই রিক্সাওয়ালা আসলে পাকিস্তানের ISI এর পাঠানো এক গোপন এজেন্ট। কিভাবে এক সাধারণ মানুষ একা উগ্রপন্থীদের আস্তানায় ঢুকে পুরো সামরিক অপারেশনের ছবি বদলে দিয়েছিল। 1980 সালে পাঞ্জাবে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। 1984 সালের অপারেশন ব্লু স্টারের ক্ষত তখনও শুকায়নি। 1988-তে এসে এই উগ্রবাদী দল আবারও স্বর্ণ মন্দিরের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে নেন, কারণ তারা জানতেন সরকার আর কোনো মতেই বড় ট্যাঙ্ক বা গোলা বারুদ দিয়ে হামলা করবেন না স্বর্ণ মন্দিরকে, কারণ এতে পুরো বিশ্ব জুড়ে শিখ ধর্মাবলম্বীদের মনে তৈরি হতো তীব্র ক্ষোভ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে উগ্রপন্থীরা স্বর্ণ মন্দিরের চত্বরকে অস্ত্রাগারে পরিণত করে। সেনাবাহিনী মন্দির ঘিরে ফেলেছে। জাতীয় নিরাপত্তা রক্ষী বা NSG কমান্ডাররা স্নাইপার তাক করে বসে আছে, কিন্তু কমান্ডারদের কাছে কোনো ভেতরে তথ্য ছিল না। কিন্তু তারা জানতেন না কোন ভবনে তারা লুকিয়ে আছেন। মূল স্নাইপাররা কোন মিনারে আছে, তাদের কাছে কত দিনের খাবার এবং কত দিনের পানি আছে। অন্ধকারে গুলি করা মানে প্রত্যেকটি তীর্থযাত্রীর প্রাণ নাশের সংখ্যা। এমন পরিস্থিতিতে ভারতের ব্ল্যাক ক্যাট কমান্ডারদের প্রয়োজন ছিল এমন এক চোখ যা শত্রুর দুর্গের ভিতর প্রবেশ করে দেখে আসবে সবকিছু। অজিত ডোভাল তখন ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো এর শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। তিনি সিদ্ধান্ত নিলেন মন্দিরের ভেতরে তাকে নিজেই যেতে হবে, কিন্তু কিভাবে? স্বর্ণ মন্দির তখন চতুর্দিক থেকে সিল করে দেওয়া হয়েছে, যে কোনো অচেনা মানুষ দেখলেই উগ্রপন্থীরা গুলি করে দিচ্ছিল। ডোভাল নিজের স্যুট টাই খুলে ফেললেন, গায়ে জড়ালেন একজন সাধারণ দিনমজুর বা রিক্সাওয়ালার পোশাক, মাথায় ময়লা গামছা। তিনি হাতে রিক্সা টেনে সোজা পৌঁছে গেলেন মন্দিরের নিষিদ্ধ সীমানার কাছে। উগ্রপন্থীরা যখন তাকে ধরে ফেললেন, ডোভাল ভয়ের নাটক করলেন না। তিনি অত্যন্ত চতুরতার সাথে বললেন, আমাকে মারবেন না, আমি পাকিস্তানি সীমান্ত পার হয়ে এসেছি। আপনাকে সাহায্য করার জন্য ISI আমাকে পাঠিয়েছে। অজিত ডোভাল পাকিস্তানি অ্যাকসেন্ট এবং কোডেড ল্যাঙ্গুয়েজ এমনভাবে ব্যবহার করেছিল যে উগ্রবাদী দলনেতা বিশ্বাস করতে বাধ্য হয়েছিল যে পাকিস্তানের ISI সংস্থা তাদের সাথে যোগাযোগ করতে লোক পাঠিয়েছেন। স্বর্ণ মন্দিরের ভেতরে টানা কয়েকদিন অবস্থান করলেন অজিত ডোভাল। বাইরে তখন শত শত সেনা সদস্য ও কমান্ডো দাঁড়িয়ে, আর ভেতরে ডোভাল একা উগ্রপন্থীদের সাথে চা খাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, আর মনে মনে পুরো মন্দিরের 3D ম্যাপ তৈরি করছেন। ভেতরে পর্যবেক্ষণ করে 3টি গুরুত্বপূর্ণ জিনিস নোট করলেন। উগ্রপন্থীদের খাদ্য ও পানীয় জলের সঞ্চয় খুব কম। তাদের প্রধান স্নাইপাররা মন্দিরের উঁচু মিনার রামগারিয়া অঙ্গে অবস্থান করেছেন। সাধারণ তীর্থযাত্রীদের তারা মন্দিরের মূল কক্ষে বন্দী করে রেখেছেন। তিনি আরো বুঝতে পারলেন উগ্রপন্থীরা মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়েছে। ডোভাল কৌশলে ভেতরের এমন এক পরিবেশ তৈরি করলেন যা উগ্রপন্থীদের মনে করিয়ে দিল যে পাকিস্তান থেকে কোনো সাহায্য আর আসবে না। ভেতরে যাবতীয় নিখুঁত তথ্য নিয়ে ডোভাল অলৌকিকভাবে নিরাপদে বাইরে বেরিয়ে আসেন। তিনি সোজা NSG প্রধান এবং সেনা কর্মকর্তাদের সাথে মিটিংয়ে বসেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অপারেশন ব্লু স্টার মতো ভেতরে ঢোকার দরকার নেই, এবার আমরা খেলবো মনস্তাত্ত্বিক খেলা। ডোভালের দেওয়া ম্যাপ অনুযায়ী NSG স্নাইপাররা কেবল সেই উগ্রপন্থীদের উপর গুলি চালাতে শুরু করলো যারা খোলা জায়গায় বা মিনারে দাঁড়িয়ে ছিল। তো এক এক করে উগ্রপন্থী স্নাইপারদের খতম করা হলো। একই সাথে মন্দিরে বিদ্যুৎ এবং পানির লাইন কেটে দেওয়া হলো। মে মাসের প্রচন্ড তাপদাহে ভেতরে খাবার ও পানি ছাড়া উগ্রপন্থীদের টিকে থাকা অসম্ভব হয়ে পড়ল।
ডোভাল জানতেন শারীরিকভাবে দুর্বল করার চেয়ে মানসিক বল ভেঙে দেওয়া বেশি কার্যকর। মে 18, 1988 টানা কয়েক দিনের অবরুদ্ধ অবস্থা ও এনএসজি এর নিখুঁত স্নাইপার শটের পর উগ্রপন্থীদের অহংকার চুরমার হয়ে গেল। তারা বুঝতে পারলেন ভেতরে কোনো গোপন আস্তানা নেই যা ভারতীয় বাহিনীর অজানা। তারা যেদিকেই হাত বাড়াচ্ছে সেখানে কমান্ডারদের চোখ। একে একে মাথার উপর হাত তুলে উগ্রপন্থীরা বের হতে শুরু করলেন। কোনো রক্তপাত ছাড়া স্বর্ণ মন্দিরের মূল ভবনের কোনো ক্ষতি না করে সাধারণ তীর্থযাত্রীদের একটি আঁচড়ও না লাগতে দিয়ে উগ্রপন্থীরা আত্মসমর্পণ করল। বিশ্বের সামরিক ইতিহাসে এটি পরিণত হলো অন্যতম সফল ক্লিন অ্যান্ড ব্লাডলেস অ্যান্টি টেরর অপারেশন। অপারেশন ব্ল্যাক থান্ডার সফল হওয়ার পর দেশের মিডিয়া এনএসজি এবং সেনাবাহিনীকে বাহবা দিল। কিন্তু এই পুরো মিশনের মাস্টারমাইন্ড যিনি, সেই রিক্সাওয়ালা রূপে অজিত ডোভাল ক্যামেরা ও প্রচারের আলো থেকে দূরেই রয়ে গেলেন। তার এই অসমসাহসিক অবদানের জন্য তাকে দেওয়া হয় কীর্তিচক্র, যা ভারতের সর্বোচ্চ সামরিক সাহসিকতা পুরস্কার। তিনি প্রথম অসামরিক বা পুলিশ কর্মকর্তা যিনি এই সম্মান অর্জন করেন। অপারেশন ব্ল্যাক থান্ডার এটি প্রমাণ করে যে সাহস মানে শুধু শত্রুর সামনে অস্ত্র নিয়ে দাঁড়ানো নয়, বরং সাহস মানে হচ্ছে শত্রুর শিবিরে একা হেঁটে গিয়ে শত্রুর অস্ত্রকে নিষ্ক্রিয় করা শুধুমাত্র বুদ্ধি চলে। অজিত ডোভাল ভারতীয় গোয়েন্দার ইতিহাসে এমন এক ধুরন্ধর যা গোয়েন্দা সংস্থার জন্য একটি মাস্ট রিড চ্যাপ্টার।